এখন চলে আসলাম কালনা শ্রী রাম ব্রহ্ম জিও মন্দির, শ্রী ভগবান দাস বাবাজির আশ্রম, ফটকদার, কালনা, পূর্ব বর্ধমান। আপনাদের এটা দেখাই, এখানে আরতি শুরু হয়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই মন্দির কালনা শ্রী রাম ব্রহ্ম জিও মন্দির, রাম ব্রহ্মকালী, ফটকদার চক বাজারের সামনে, পূর্ব মেদিনীপুর, সিদ্ধ পুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অনেক বড় নাথ মন্দির। আপনারা মন্দিরে আসলে দেখাবো, তার একটা ঘটনা আছে। তো মাত্র ভোগ হয়ে গেল। রাধা গোবিন্দ ভোগ আরতি মাত্র শেষ হলো। আর একটু আগে আসলে আপনারা ভোগ আরতিটাও দর্শন করতে পারতেন। কালের গায়ে দেখুন ভগবান দাসের ছবি রয়েছে। এই ভগবান দাসের ঘটনাটি আমি তুলে ধরব, সেটা আপনারা দেখতে পারবেন এবং আসলে পরে ভালো লাগবে। আমি এখন পাতাল গঙ্গার সামনে এসে আসলাম। এই পাতাল গঙ্গার একটি ঘটনা আছে, সেই ঘটনাটি আমি তুলে ধরব। এখান থেকে ভাগীরথী নদী অনেকটা দূরত্ব, তবুও এই নদীর সাথে, গঙ্গার সাথে এই জায়গাটার একটু মিল আছে। সেই মিলটা আপনাদেরকে শোনাবো এবং ভালো লাগবে, আপনারা জানতে পারবেন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভগবান দাস। এটার সম্বন্ধে আমি একটু বলবো, ভালো লাগবে আপনাদের। আজকে আমি যেখানে এসে দাঁড়িয়েছি পাতাল গঙ্গা, এটা সম্বন্ধে আপনাদের একটু জানতে হবে। কারণ এই যে মন্দিরটি, এখানে যিনি রয়েছেন প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে ভগবান দাস। নিষ্ঠভাবে তার ইষ্ট দেবতাকে পুজো করতেন এবং একদিন তার মনের ইচ্ছে জেগেছে যে গঙ্গায় চান করে ইষ্ট দেবতাকে পুজো করেন, কিন্তু একদিন তিনি যেতে পারেন। তাই যেতে পারেননি বলে উনি ওনার ইষ্ট দেবতাকে জানান, তার মনের কথা জানে, গঙ্গায় যেতে পারলাম না, তো আমার পুজো দেওয়া হবে না। তো যে বলা, তখনকার দিনে সত্যি সত্যি ভগবানরা শিষ্যদের কথা শুনল। তাই পরের দিনকে মা ভাগীরথী এখানে উপস্থিত হয়। এইখানে উনি এসে চান করেন। চান করার পরে তারপরে উনি পুজো দেন। এটা একদম জাগ্রত এবং জাগ্রত জায়গা। এইখানে যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম ভাগীরথী গঙ্গা কিন্তু এখান থেকে অনেক দূরে। কিন্তু গঙ্গা দূরে থাকলে কি হবে, গঙ্গায় জোয়ার এবং ভাটা যা যা হয় সবই এখান থেকে দেখা যায়। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য ভগবান দাসের মন্দির। আপনাদেরকে দেখিয়ে দিলাম ভগবান দাসের মন্দিরটাও আপনাদের দেখিয়ে দিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আপনারা যদি আসেন কালনা মন্দিরে, ভবার মন্দিরে যদি আসেন, এখানে আসবেন, ভালো লাগবে আপনাদের। দর্শন করুন। জয় মা। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর 108 মন্দিরের বাইরে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন নতুন নিয়ম করেছে, ভিতরে কোনো ভিডিও বা কোনো ছবি তুলতে দেবে না। তো আপনাদেরকে বাইরে থেকে দেখাই। এই যে বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 108টা শিবলিঙ্গর মন্দির রয়েছে এবং প্রত্যেকটা মন্দিরের উচ্চতাটা একই হাইট,
25 ফুট হাইট। বাইরে 74টা মন্দির আছে এবং ভিতরে আছে 34টা। টোটাল হচ্ছে আপনার 108টা। এই 108-এর লম্বা এই যে মন্দিরে যে চূড়োগুলো আছে সেই চূড়োগুলো কিন্তু সবই সমান 25 ফুট, মাটি থেকে 25 ফুট, এবং ভিতরে দৈর্ঘ্য এবং প্রস্থ 9.5 ফুট। হ্যাঁ, আপনাদের এখান থেকে দেখাই এই যে পুরনো কত মন্দির আছে, দেখুন পুরনো মন্দির। ভিতরে 74টা মন্দিরের মধ্যে সাদা এবং কালো শিবলিঙ্গ রয়েছে, এবং 34টা যে শিবলিঙ্গ আছে সেই 34টা শিবলিঙ্গ কিন্তু আপনার সাদা শ্বেত পাথরের। তো এখন বাইরে থেকে আর কিছু করার নেই। আপনাদের বাইরে থেকেই দর্শন করিয়ে দিলাম, কেননা মন্দিরে যাওয়া নিষেধ, মানে মন্দিরে ছবি তুলতে দেবে না, ভিডিও করতে দেবে না, বড় ক্যামেরা নিয়ে আসলে করতে দেবে, মোবাইল দিয়ে করতে দেবে না, এখানকার সিকিউরিটি গার্ড। হ্যাঁ, না করে দিলাম ওই জন্য।